রান্না করতে হবে? আমরা গোসুই মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ রান্না করবে? চিংড়ি মাছ তো কালকে রান্না করেছিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আমার নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আজকে আমি আমার মেয়ের সাথে রান্না করতে বসে গেছি। আমার কাজে আমার মেয়ে হেল্প করছে। আজকে রান্না করব গাছ আলু দিয়ে গোছুই বা বাইম মাছ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ও আচ্ছা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গাছ আলুকে এভাবে হাত দিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিব। যেহেতু আমি ছোট মাছ দিয়ে রান্না করব, তাই আলুগুলোকে এভাবে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেছে। এরপর আমি আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি এই কেটে রাখা আলুতে দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার কারণ হচ্ছে এর যে কষগুলো সেগুলো গরম পানির সাথে ধুয়ে যাবে। যাই হোক, এবার একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে তাতে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি এবং তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন, আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। এবার পেঁয়াজগুলোকে তেলের সাথে এভাবে ভাজতে থাকব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে পেঁয়াজের কালার যখন একটু ব্রাউনিশ হয়ে যাবে তখন এর ভিতরে আমরা বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি আগে থেকে একটি ফ্রিজে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ সবগুলো উপকরণ ভালোভাবে পানি দিয়ে এভাবে মিক্সড করে নিয়েছিলাম। সেই মিক্সড করে রাখা মশলাগুলোকে এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। ফ্রাই প্যানে দেওয়ার পর এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আমরা গোছুই বা বাইম মাছ। আপনারা চাইলে অন্য মাছ দিয়েও এই আলু দিয়ে রান্না করতে পারেন। আমার ঘরে ছোট মাছের মধ্যে এই বাইম মাছ ছিল বিধায় আজকে আমি বাইম মাছ দিয়ে এই আলু রান্না করেছি। এরপর মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা এই গাছ আলু। গাছ আলু দেওয়ার পর এগুলোকে আমরা ভালোভাবে মিক্স করে দেব। আমরা জানি গাছ আলুর অনেক উপকার, অনেকে গাছ আলু খায়নি, আবার অনেকে খেয়েও থাকতে পারেন। যারা খেয়েছেন তারা জানেন এর টেস্ট কতটা দারুণ। যাই হোক, আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আবার ঢাকনা উঠিয়ে এগুলোকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দেব। বারবার উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে, কেননা যেহেতু আমি পানি দিইনি, অনেক সময় হতে পারে মশলার কারণে ফ্রাই প্যানে লেগে যেতে পারে। যেহেতু যাতে পুড়ে না যায় সেহেতু আমরা এভাবে বারবার নেড়ে নেব। বারবার নেড়ে দেওয়ার পর যখন তেলগুলো এভাবে ভাজতে শুরু করবে এবং মাছ এবং মশলাগুলো এবং আলুগুলো কষানো হয়ে যাবে, তখন এর ভিতরে আমরা যোগ করে দেব পানি। বেশি পরিমাণ পানি দেব না, আমি সামান্য পরিমাণ পানি নিয়েছি, কারণ আমি বেশি ঝোল রাখবো না, একটু মাখো মাখো হবে এভাবে রান্না করব। এজন্য আমি অল্প পরিমাণ পানি নিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দিলে দেখতে পাবো এভাবে ফুটতে শুরু করেছে। আবারও আমরা এটাকে নেড়ে দেব। এ পর্যায়ে আমরা আর ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই এভাবে রান্না করতে থাকব। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার এই আলু দিয়ে গোছুই মাছ রান্না, গাছ আলু দিয়ে গোছুই মাছ রান্না। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।